আসসালামু আলাইকুম, হ্যালো ফিউচার কমান্ডো, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর কমান্ডো কোর্স। আশা করি সবাই ভালো আছেন। কমান্ডো কোর্সের সাথে আছে আমি আপনাদের মেন্টর জ্যাসন, আর আপনারা আছেন অল্পশিখি.com এর সাথে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের ক্লাস, এবং অল্পশিখি.com এর সাথে অল্প করে রোজ শিখি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের পর্বে আমরা মূলত ম্যাজিক ওয়ান টুল নিয়ে কথা বলবো। ইলাস্ট্রেটরে ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার কিভাবে হচ্ছে এবং এই টুলসটার গুরুত্ব কতটুকু। তো চলুন সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো আমি আপনাদের সুবিধার্থে আগে থেকে একটি আর্টওয়ার্ক ওপেন করে রেখেছি। তো এই আর্টওয়ার্কের মধ্যে আমরা ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার দেখব। যদি লক্ষ্য করেন, আমার এই আর্টওয়ার্কের মধ্যে অনেকগুলো কালার, অনেকগুলো শেপ আমরা দেখতে পাচ্ছি। এখন আপনার এমন একটা আর্টওয়ার্ক হতে পারে বা এমন একটা কাজ হতে পারে যেখানে প্রচুর পরিমাণে শেপ এবং প্রচুর পরিমাণে কালারে ব্যবহার হয়েছে। মাঝে মাঝে কাজ করতে গেলে আপনার এই কালারগুলো চেঞ্জ করার পরিবর্তন হতে পারে। শেপগুলোর সামঞ্জস্য বজায় রাখার জন্য একই ধরনের কালার নিয়ে কাজ করতে হতে পারে। যেমন ধরুন, আমার এখানে যে ব্লু, ডিপ ব্লু বা ব্লু কালার যেটা রয়েছে, এই ব্লু কালারটা চেঞ্জ করে আমার একটু অন্য কালার দরকার হবে। সেই ক্ষেত্রে এই ব্লু কালার যেই শেপগুলোতে আছে সবগুলো আমার চেঞ্জ করতে হবে। ধরুন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট প্রথমে ছিল রেড কালার, এখন চেঞ্জ হয়ে গ্রিন কালার হবে। তো এরকম একটা আর্টওয়ার্কের মধ্যে ধরুন আপনার এই ধরনের কালার আছে 100টা শেপে। এখন ইন্ডিভিজুয়ালি আপনি যদি এইভাবে কালারগুলো চেঞ্জ করতে চান, ধরেন আমার রেড আছে, গ্রিন চাচ্ছে এখন সাপোজ, তো সেই ক্ষেত্রে আপনার কি পরিমাণ সময় এবং কি পরিমাণ প্যারা লাগবে আপনি চিন্তা করতে পারবেন না। এই প্যারা বা হচ্ছে এই যে সময়টা, এটা বাঁচিয়ে দেবে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিকটা আসলে ম্যাজিকের মতোই কাজ করে। আপনি টুলস বার থেকে জাস্ট দুইটা কলামে থাকলে আপনি সিলেকশন টুলসের নিচে একটা টুলস পাবেন, এটার নামই হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলে আপনি ওই টুলসটায় চলে যাবেন। সো এটা একক টুলস, এটা জাস্ট নর্মালি ক্লিক করলেই আপনি সিলেক্ট করতে পারবেন। সো ক্লিক করলাম। তো নর্মালি দেখেন, আমি আপাতত আগে সিলেকশন টুলস দিয়ে একটু বুঝাই। যেমন আমার এই যে ব্লু কালার যেটা আছে, এই ব্লু কালারটা হচ্ছে আমার চেঞ্জ করতে হবে। তো যেখানে যেখানে আমার ব্লু কালার আছে সবগুলোই চেঞ্জ করতে হবে, শেপের মধ্যে যেই ব্লু কালারগুলো রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে এইভাবে সিম্পল ক্লিক করব, অ্যান্ড দেন এইভাবে শিফট ধরে ধরে ক্লিক করে করে সিলেক্ট করব। তো এটা আসলে যদি 100-র অধিক শেপ হয়ে যায় অথবা 100-র অধিক পাথ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আরও ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। তো এইভাবে সিলেক্ট করে করে আপনি কালার দিতে পারবেন, ইটস ওকে। বাট নর্মালি আমরা যেটা করি, সেম কালার বা সেম প্রপার্টিসের এলিমেন্টগুলোকে সিলেক্ট করার যদি কাজ হয়ে থাকে অথবা সিলেক্ট করার জন্য যদি আপনি প্রয়োজন মনে করেন, তো সেই ক্ষেত্রে আপনি ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করবেন। তো ম্যাজিক ওয়ান টুলটা ইলাস্ট্রেটরও আছে, ফটোশপে আছে। ফটোশপে হচ্ছে সেম কালার, যখন একটা ব্যাকগ্রাউন্ডে বা এলিমেন্টের মধ্যে সেম কালার থাকে, সেইটা হচ্ছে এই ম্যাজিক ওয়ান টুল ডিটেক্ট করে। আর ইলাস্ট্রেটর হচ্ছে সেম শেপের মধ্যে বা সেম এলিমেন্টের মধ্যে যে প্রপার্টিসগুলো আছে, এটা হতে পারে কালার, স্ট্রোকের উইথ, তারপর হচ্ছে অপাসিটি, এরকম সেম প্রপার্টিস যেগুলো আছে সেগুলোকে একত্রে আপনি সিলেক্ট করতে পারবেন। তো সেম জিনিসগুলোকে সিলেক্ট করার কাজে মূলত ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করা হয়। তো আমি জাস্ট ব্লু কালারের যে কোনো একটা শেপে আমি যদি এখন ক্লিক করি, তো লক্ষ্য করুন আমার সবগুলো ব্লু কালারের শেপ সিলেক্ট হয়ে গেছে। কালার একদম আমি এখন পারফেক্টলি যে কোনো কালার চুজ করব, একসাথে আমি সবগুলো কালার চেঞ্জ করে নিতে পারতেছি। খুবই হেল্পফুল একটা টুলস এবং সময় আপনাকে দ্বিগুণের বেশি সময় বাঁচিয়ে দেয় এই টুলসের। দ্বিগুণ না, অনেক গুণ সময়। আপনি যদি এখানে শেপ কাউন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো শেপ এখানে পাবো। তো একটা একটা ধরে যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা সময় আমার নষ্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমার ম্যাজিক ওয়ান টুলটা খুবই হেল্প করবে। তারপর যেমন ধরেন আমার এই যে এখানে হালকা সায়ান যে কালারটা আছে, বা আমাদের যে কোনো একটা শেপের কালার আছে, সেই শেপের যে সেম প্রপার্টিস আছে সেগুলো আমরা চেঞ্জ করব। তো ধরুন আমি এখন এই মুহূর্তে এই শেপটাকে ক্লিক করব। তো এইটার যত কালার আছে যেখানে যেখানে ডিটেক্ট করছে সেখানে আমরা সিলেক্ট করতে পারলাম। অ্যান্ড দেন আপনি যদি চান সিলেকশন টুলস থেকে সিলেক্ট করে মডিফাই করতে পারবেন, যে কোনো কাজ আসলে করতে পারবেন। কালার চেঞ্জ সহ অন্য যে কোনো কাজ আপনি অনায়াসে করতে পারবেন। তো খুবই কার্যকরী একটা টুলস। তো এই টুলসের আরও কিছু প্রপার্টিস আছে। আপনি যদি এই টুলসের উপর ডাবল ক্লিক করেন, সো ডাবল ক্লিক করলে আমরা এখানে একটা পপ আপ বার অথবা পপ আপ স্ক্রিন পাবো। সো এই স্ক্রিনে আপনি যদি লক্ষ্য করেন, দেখেন এই মুহূর্তে আমার এখানে ফিল কালার লেখা আছে। সো ফিল কালার লেখার কারণে বা সিলেক্ট করা থাকার কারণে আমি এখানে যখন ক্লিক করতেছিলাম, ফিলের মধ্যে যেই কালারগুলো আছে সেই কালারগুলোর সিমিলার শেপগুলো সিলেক্ট করে দিচ্ছে। তো এখানে কালার সিলেক্ট করা অবস্থায় এখানে দেখেন টলারেন্স নামে একটা ব্যাপার আছে। এই টলারেন্সটা আপনি যদি
চান নিজের মতো কম বেশি করে নিতে পারেন। এটা কেন করবেন? ধরুন আপনার কাছে 10টা শেপ আছে, শেপের কালারটা হচ্ছে গ্রেডিয়েন্টের, তখন ওই গ্রেডিয়েন্টের কালারগুলো এখানে টলারেন্স লেভেল কন্ট্রোল করে খুব ভালোভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। এছাড়া অনেক সময় দেখা যায় এটা হচ্ছে গ্রিন, সাপোজ আমি এই গ্রিনের পরিবর্তে এই গ্রিনটার কালার একটু চেঞ্জ করে অন্যরকম নিয়ে নিলাম। এখন সফটওয়্যার অনেক সময় এই গ্রিন আর এই গ্রিন দুইটাকে এক করে ফেলে, অনেক সময় হয়ে যায়, কারণ আমি সিলেক্ট করলে দেখবেন এই গ্রিনটা অনেক সময় সিলেক্ট হতে পারে। সাপোজ আমার একটু কালারটা, আমি একটা কাজ করে এখান থেকে জাস্ট ড্রপার দিয়ে কালারটা নিয়ে আমি একটু জাস্ট মডিফাই করে কালারটাকে একটু ভিন্ন করার চেষ্টা করতেছি। তো অনেক সময় এরকম ভিন্নতার কারণে দেখবেন ওইটাও সিলেক্ট হয়ে যায়, দেখেন সিলেক্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে টলারেন্স লেভেলটা, ফিলের টলারেন্স লেভেলটা কন্ট্রোল করে নেবেন। এখান থেকে কম বেশি করে যখন আপনি সিলেক্ট করার কাজটা করবেন তখন আপনি দেখবেন এক্সাক্টগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এখন দেখেন, আপনারা লক্ষ্য করলে দেখবেন আমার এই কালারটা কিন্তু সিলেক্ট হয় নাই। সো এই টলারেন্স লেভেলটা কন্ট্রোল করেও আপনি এই যে সিমিলার কালার যেটা আছে সেটা থেকে বেরিয়ে এসে সলিড কালারটাকে পিক করতে পারবেন বা ধরতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রোক কালার। সো স্ট্রোক মিনস হচ্ছে আমার এই যে শেপগুলো আছে এই শেপের মধ্যে যেখানে যেখানে স্ট্রোক থাকবে, শুধু স্ট্রোক, যেমন ধরেন আমি কয়েকটা শেপ র্যান্ডমলি সিলেক্ট করে স্ট্রোক দিয়ে দিচ্ছি। সাপোজ এই কয়েকটা শেপে আমি হচ্ছে রেড কালারে একটা স্ট্রোক দিয়ে যে কোনো একটা মান দিয়ে দিচ্ছি সাপোজ বোঝার জন্য। সো এখন আমি কি করব, ফিলটাকে আসলে চেক উঠায় নিব, চেক উঠায় নিলাম, এখন স্ট্রোকের কালারে আমি চেকটা দিয়ে দিলাম। সো এখন স্ট্রোক কালার যেখানে যেখানে সিমিলার আছে সেইখানে আমার এই যে ম্যাজিক ওয়ান টুল আছে সেটা দিয়ে ক্লিক করলে দেখেন আমার যেখানে যেখানে স্ট্রোকের সেম কালার আছে সেটা আমরা সিলেক্ট করতে পারলাম। এখন আমি চাইলে স্ট্রোকটাও চেঞ্জ করতে পারবো, ফিল চেঞ্জ করতে পারবো, যা চান আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন আমি ফিলটাও চেঞ্জ করে নিতে পারলাম, স্ট্রোকটাও চেঞ্জ করে নিতে পারবো, ফিলও চেঞ্জ করে নিতে পারবো। দেন আপনি চাইলে এটার স্ট্রোকটা কন্ট্রোল করে নিতে পারবেন। মানে আপনাকে কাজ করতে কিন্তু অনেক হেল্প করতেছে এই টুলসটা। তো সেই সাথে এখানেও টলারেন্স আছে, আগের মতো টলারেন্স লেভেলটা কন্ট্রোল করবেন। অনেক সময় যে স্ট্রোকের কালারটা একটু এদিক সেদিক হতে পারে, সেক্ষেত্রে টলারেন্স লেভেলটা কন্ট্রোল করে নেবেন। তো তারপর হচ্ছে স্ট্রোকের ওয়েটটা হচ্ছে ধরেন আপনার কাছে 10টা স্ট্রোকের মান দেওয়া আছে, কিন্তু 10টা স্ট্রোকের মান এক একটা ধরেন এক এক রকম হতে পারে, অথবা 5টার মান এক রকমের আছে আর 5টার মান আরেক রকমের আছে। তো আপনি সেই মান দিয়েও এখানে সিমিলারিটি শেপগুলো বা সিমিলার শেপগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি স্ট্রোক কালার থেকে স্ট্রোক ওয়েটে চলে আসি। সো এখন আমি জাস্ট একটা সিম্পল কাজ করে নেব, সেটা হচ্ছে ধরেন আমি আরও এখানে 2-4টা শেপকে সিলেক্ট করে আমি নর্মালি একটা মান দিয়ে দিচ্ছি। ধরেন এখান থেকে 1 পিটি করে আমি একটু মান দিয়ে নিলাম। সো এটা 1 পিটি। ধরেন আবার এখান থেকে আরও কয়েকটা র্যান্ডমলি আমি সিলেক্ট করে নিচ্ছি। সো এগুলাকে ধরেন আমি 10 পিটি করে একটা মান দিয়ে দিলাম, বা আমার মতো আমি র্যান্ডমলি 20 পিটি বা যেটা দরকার আমি বোঝানোর জন্য আপনাদের জাস্ট এটা করতেছি। সো এটা আমি ধরেন অন্য একটা কালার দিয়ে দিলাম এরকম। সো এখন আমি এই যে ওয়েটটা আছে স্ট্রোকের সেই ওয়েট দিয়ে খুঁজব। সো এখানে দেখেন টলারেন্স লেভেল 5 আছে, 5 পিটি আছে। দ্যাট মিনস এখন এখানে আমার 5 পিটির নিচে যে স্ট্রোকগুলো আছে সেগুলো যদি আমি চাই সিলেক্ট করতে পারবো। তো আমি যদি এইটাই ক্লিক করে খেয়াল করবেন তো নিশ্চয়ই এটা আমার 5 পিটির মধ্যে আছে, যেহেতু টলারেন্স লেভেল এখানে আমি 5 পিটি দিয়ে দিছি। সো এটা যদি আমি ক্লিক করি তো এখন এই মুহূর্তে আমার 5 পিটির নিচে যেই সকল স্ট্রোকের মান আছে সেই সকল স্ট্রোকগুলো আমরা সিলেক্ট করতে পারলাম। আমি যদি টলারেন্স লেভেল আরও কমিয়ে দিই, যেমন হচ্ছে ধরেন আমরা এখানে চাচ্ছি যে 2 পিটির মধ্যে যারা আছে তাদেরকে সিলেক্ট করব। তো এখন যদি আমি ক্লিক করি এখানে দেখেন 2 পিটির মধ্যে যারা আছে তাদেরকে আমরা সিলেক্ট করতে পারতেছি। এরপর আমাদের যে মানটা ছিল সেই মানটা যদি আমি আরেকটু বাড়িয়ে নিই, ধরেন আমাদের ওখানে যে 20 ছিল আমরা সাপোজ 50 করে নিলাম। তো এখন আমি আবার ডিসিলেক্ট করে ম্যাজিক ওয়ান টুলে গিয়ে এখন আমি বড় যেটা আছে বা ছোট যেটা আছে সেটা আমি ক্লিক করলাম। তো এখন দেখেন আমার যে ওই যে 1 পিটির বেশি মানওয়ালা যে স্ট্রোকটা ছিল সেটা কিন্তু আমরা তখন সিলেক্ট করতে পারিনি, বাট টলারেন্স লেভেলটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা সিলেক্ট করতে পারলাম। খুবই সিম্পল ব্যাপার। তো এরপর হচ্ছে অপাসিটির ব্যাপারটা। অপাসিটি হচ্ছে লাইক আপনি একাধিক শেপের একটা নির্দিষ্ট মানের অপাসিটি দিয়ে যদি কাজ করেন, যেমন এখানে উপরে দেখবেন অপাসিটি হচ্ছে একটা কালারের ঘনত্ব, সেটাকে হচ্ছে আপনি কমিয়ে দিয়ে হালকা করে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন বা হচ্ছে জল সাপ হিসেবে ব্যবহার করতে পারেন। সো এখান থেকে র্যান্ডমলি শেপগুলোকে সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে এবার আমরা হচ্ছে এটাকে 50 করে দিচ্ছি, 50 করে এন্টার করে দিচ্ছি আমি। সো এখন 50 হয়ে গেল, মানে 50% আমরা অপাসিটির মান বা কালারের ঘনত্বটা কমিয়ে নিলাম। এখন আমি যে কোনো একটায় ক্লিক করব, অপাসিটির এই অপশনটায় ক্লিক করে নিব, চেক করে নিব, সেক্ষেত্রে টলারেন্স আবারও আছে।
তো ক্লিক করার সাথে সাথে দেখেন আমার যেগুলো অপাসিটি 50% আমি করে নিয়েছিলাম সেগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। এখন এখানেও টলারেন্সের ব্যাপার আছে, এখান থেকে আপনি দেখা গেছে যে এটা আপনার 50 করার পরে যেই কালারের কম্বিনেশনটা আসছে সেটা আগে থেকে হয়তো 100-এ থাকা অবস্থায় একটা শেপে ছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে টলারেন্স লেভেল কন্ট্রোল আপনার নিজের মতো করে নিতে হবে। দেখেন এখন কিন্তু অনেকগুলো সিলেক্ট করে ফেলছে। আবার যদি আমি 0 করে দিই, তারপরে যদি আমি আবার সিলেক্ট করি, তাহলে দেখেন এখন কিন্তু আবার সেই পারফেক্ট শেপগুলো সিলেক্ট হলো। তো অপাসিটির মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। এছাড়া হচ্ছে ব্লেন্ডিং এর মাধ্যমে করতে পারেন। ব্লেন্ডিং যেমন আমি একটা শেপ আর একটা শেপের উপরে রাখবো, সাপোজ এই শেপটাকে এটার উপরে রাখলাম, এই শেপটাকে ধরেন এটার উপরে রাখলাম। এখন আমি এটাকে ব্লেন্ডিং এর একটা ইফেক্ট দিব। সো ব্লেন্ডিং মুডটা আসলে কি, এটা এখন আপনাদের পড়াশোনা করার দরকার নেই, আস্তে আস্তে হয়তো বা এই জিনিসগুলো আপনারা জানবেন। তারপর তো জাস্ট বুঝে নেন। আমি এখান থেকে ব্লেন্ডিং এর কাজটা একটু করে দিচ্ছি। উইন্ডো থেকে আমরা ট্রান্সপারেন্সি এই অপশনটায় গিয়ে নরমাল থেকে আমরা ব্লেন্ড করে নিলাম, স্ক্রিন করে নিলাম। সাপোজ এটাকে হচ্ছে আমি ধরেন এখান থেকে ডিফারেন্স করে নিলাম। তো এখন যদি আমরা চাই ব্লেন্ডিং মোডের যে ইফেক্টগুলো আছে সেগুলো সিলেক্ট করতে, তো সেই ক্ষেত্রে আমাদের ইফেক্টগুলো আসলে সিমিলার থাকতে হবে। ধরেন এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো না, তো আমার এইটা যেই ব্লেন্ডিং মোডের ইফেক্ট ছিল, দ্যাট মিনস হচ্ছে এটা ছিল স্ক্রিন। সো আমি এটাকে স্ক্রিন করে নেব। সো এটাকে স্ক্রিন করে নিলাম, সো এটা স্ক্রিন করে নিলাম। এখন আমি যদি ম্যাজিক ওয়ান টুলে গিয়ে ক্লিক করি, সো খেয়াল করেন এখন কিন্তু ব্লেন্ডিং মোডের যে সেম ইফেক্টগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখন সিলেক্ট করতে পারলাম। তারপর আমি চাইলে এগুলোকে একসাথে আবার এগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। তাহলে আমরা কিন্তু ব্লেন্ডিং মোডের যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো বা সিমিলার যে ইফেক্টের মধ্যে চেঞ্জ আছে সেগুলো একসাথে আমরা করতে পারবো এই ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। জাস্ট সিলেক্টের কাজে আমরা সিলেক্ট ম্যাজিক ওয়ান টুল দিয়ে করে নেব, দেন আমরা জাস্ট চেঞ্জের কাজে চেঞ্জ করে নেব। সো এরকম অসংখ্য আর্টওয়ার্কে আপনার সময় বাঁচিয়ে দিবে এই ম্যাজিক ওয়ান টুল। আমরা যদি আর একটা আর্টওয়ার্ক দেখি, যেমন দেখেন এই আর্টওয়ার্কটা আরেকটু জটিল, ওইটার চেয়ে আমরা যদি এটা লক্ষ্য করি আরেকটু জটিল। সো এখান থেকে আমি ধরলাম আমার যে ইয়েলো শেপগুলো আছে সেগুলোর কালার আমার চেঞ্জ করতে হবে। তো এখান থেকে ইয়েলো কালারগুলো কিন্তু আমার খুঁজে বা শেপগুলো খুঁজে বের করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার চিন্তা নেই, আমি ম্যাজিক ওয়ান টুলে চলে যাব, জাস্ট ইয়েলো শেপটায় ক্লিক করব, অ্যান্ড দেন ইয়েলো শেপ যেখানে যেখানে আছে সেখানে আমার কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই মুহূর্তে আমার সব সিলেক্ট হলো কারণ আমার ফিল কালার সিলেক্ট না। তো আমরা প্রথমে ফিল কালার যাবো, ব্লেন্ডিং মোডটা অফ করে দিব। তো এবার ম্যাজিক ওয়ান টুলে গিয়ে আমি জাস্ট ইয়েলোর উপরে ক্লিক করব। সো এখন ইয়েলোর উপরে ক্লিক করার সাথে সাথে খেয়াল করলে দেখবেন আমার কিন্তু ইয়েলো শেপগুলো সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা ফিলটা ওপেন করে আমাদের যে কালারগুলো দরকার আমরা সেই কালারগুলো অ্যাপ্লাই করে দিতে পারবো। সো এটাকে রেড করে দিলাম। তারপর আমার যে কালারটা দরকার, ধরেন আমি গ্রিনের এই কালারটায় ক্লিক করবো। সো গ্রিনগুলো আমার সিলেক্ট হয়ে গেল। আমি এটাকে আরও যদি চাই গ্রিন করে দিতে, আমরা আরও গ্রিন করে দিতে পারবো, জাস্ট চেঞ্জ। তো এরকম অসংখ্য কাজ যেখানে আপনার এই ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করলে আপনি অনেক হেল্প পাবেন, সময় বাঁচবে। তো আশা করি ম্যাজিক ওয়ান টুলটা আপনাদের অনেক কাজে আসবে, আপনাদের আর্টওয়ার্ক তৈরি করার সময় অনেক সময় বাঁচাবে এবং অনেক হেল্পফুল হবে এই টুলসটার ব্যবহার। তো ফিউচার কমান্ডো আজকে এই পর্যন্ত শিখি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের কমান্ডো স্যালুট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি প্র্যাকটিস করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব olposhikhi.com।